জীবনে সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের হালটা ধরে রাখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ডেইলি ব্লগ শেয়ার করতে। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এমন কিছু কিছু মানুষ আছে, তারা কিনা কোনো ধৈর্য ধারণ করবে না, কোনো কষ্ট করবে না, কিন্তু সফলতার আশা ঠিকই করে যাবে। তারা হয়তো এটাই জানে না যে ধৈর্যের ফলই হলো সফলতা। ধরুন আপনি একটা পেজ খুলেছেন বা বিজনেস শুরু করেছেন, তো প্রথমে কিন্তু আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন না। আপনাকে এখানে প্রচুর পরিমাণ শ্রম দিতে হবে, কাজ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি আস্তে আস্তে সফলতার সিঁড়ি বেয়ে উঠবেন। আমাদের প্রত্যেকেরই একটা মনোবল অবশ্যই থাকতে হবে যে সবাই যদি সফলতা পায়, ইনশাল্লাহ আমিও পাবো। আল্লাহর উপর শুধু ভরসা রাখতে হবে। আর আপনি যেটার উপরেই কাজ শুরু করেন না কেন, সেই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, সময় নিয়ে করতে হবে। যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আজকে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। তো আজকের দুপুরের জন্য রান্না ছিল ভেন্ডি ভাজি আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা। তো প্রথমেই কিন্তু আমি ভেন্ডিগুলো ভাজি করে নিয়েছি। এই মাসে একটু বেশি চিংড়িটা খাওয়া পড়লো, বাইলা মাছ খাওয়া পড়লো, আর মুরগির মাংস দেন গরুর মাংস, এগুলো একটু বেশি খাওয়া পড়লো। তার সাথে ডিম ভুনাটাও একটু বেশি খাওয়া পড়েছে। যাই হোক, আমি এই মাসে কোরবানির ঈদের জন্য বাড়িতে যাব, সেই জন্য আপনাদের ভাইয়াকে বাজার করতে দেইনি। শুধু শুধু বাজার করলে দেখা যাবে ফ্রিজেই থেকে যাবে, আমাদের আর খাওয়া হবে না। কারণ আমি বাড়িতে গেলে আপনাদের ভাইয়া বাসায় একদমই খায় না, ও বাহিরেই খায়। আমি যদি অনেক পদ রান্না করেও দিয়ে যাই, তাও আপনাদের ভাইয়া খেতে চায় না, ও বাহিরেই দেখা যায় খেয়ে নেয়। অনেক আপুদের দেখেছি বাড়ি যাওয়ার আগে অনেক পদ রান্না করে দিয়ে যায় ভাইয়াদের জন্য। তো আপনাদের ভাইয়া আবার অন্যরকম, ওরে যদি আমি রান্না করে দিয়ে যাই, সেই রান্না আমার এসেই খাওয়া হয়। আসলে আপনাদের ভাইয়া ফ্রিজের কোনো খাবার পছন্দ করে না। জাস্ট আমি রান্না করি এগুলো কিন্তু ফ্রিজেরই, কিন্তু আজকে যে শেষ হয়ে যাবে এটাই। এই রান্নাগুলো যদি আমি ফ্রিজে রেখে দেই, এখন যে রান্না করছি এই চিংড়ি মাছ ভুনাই যদি আমি ফ্রিজে রেখে দেই, কালকে কিন্তু আপনাদের ভাইয়া খাবে না। যেদিন রান্না করব যেটা সেই দিনই খাবে, অন্যদিন খায় না। তো এই ছোটবেলা থেকেই আসলে অভ্যস্ত, সেই জন্য অভ্যাসটা চেঞ্জ হয়নি, একই আছে। অনেকেই আছে দেখা যায় যে ফ্রিজের খাবার দাবার যদি 1 মাসও হয়ে যায় তাও খেয়ে নেয়। কথায় আছে না, মানুষ হলো অভ্যাসের দাস। তো অভ্যাস হয়ে গেছে আপনাদের ভাইয়ার ছোটবেলা থেকেই এরকম খাবার দাবার খেয়ে। তো আমরা কিন্তু প্রত্যেকেই অনেকভাবেই অনেক কিছু খাই না, সেরকম আসলে আপনাদের ভাইয়াও। তো যাই হোক, এদিকে কিন্তু চিংড়ি মাছ ভুনা প্রায় হয়ে গেছে। পরিশেষে একটা কথাই বলতে চাই, সফলতা পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।